নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ নিবেদনটিতে। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার পাঠানো। তিনি অনুরোধ করেছেন তার পরিচয় যেন সম্পূর্ণ গোপন রাখা হয়। গল্পটি এতটাই স্পর্শকাতর, এতটাই গভীর আবেগে মোড়া যে তা আপনাদের মনকে নাড়া দেবেই। তবে হ্যাঁ, শোনার আগে একটি কথা মনে করিয়ে দিই, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই সেই মূল্যবান যোগাযোগটুকু পেতে হলে আপনাকে কিন্তু পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের আজকের গল্পের পটভূমি এক অতি সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবার। কলকাতার এক কোণে এক চিলতে ফ্ল্যাটে তাদের বাস। পরিবারের কর্তা শ্রীমান অভিনাশ দত্ত একজন সরকারি কর্মচারী, বয়স প্রায় 50-এর কোঠায়, শান্ত, সৌম্য, বিচক্ষণ, যাকে বলে একেবারে আদর্শ পুরুষ। তার স্ত্রী মালবিকা প্রায় একই বয়সী, সংসার, সন্তান, সামাজিকতা এসবেতেই তার জীবন বাঁধা। তাদের এক ছেলে রন্টু সদ্য কলেজে ভর্তি হয়েছে, আর এই রন্টুর স্ত্রী আমাদের গল্পের মূল চরিত্র তনিমা। তনিমা বছর 22-এর এক তরুণী, সদ্য বিবাহিতা, সুন্দর, শান্ত, নম্র। শ্বশুরবাড়িতে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অভিনাশ এবং মালবিকার মতো শান্ত, রুচিশীল দম্পতির কাছে তনিমা যেন এক বসন্তের হাওয়া। তনিমা নিজেও তার শ্বশুর শাশুড়িকে যথেষ্ট শ্রদ্ধা করে, তাদের ভালোবাসে, কিন্তু ভাগ্যদেবী বোধহয় অন্য কোনো খেলা খেলতে চেয়েছিলেন। গল্পের শুরুটা হয় এক রোদ ঝলমলে দুপুরে। মালবিকা একটু অসুস্থ বোধ করছিলেন, তাই তনিমা নিজেই রান্নাঘরের সব কিছুর ভার নিয়েছিল। অভিনাশ তখন তার ঘরে অফিসের কিছু কাজ করছিলেন। দুপুরে খাওয়ার সময় হল, তনিমা পরম যত্নে খাবার পরিবেশন করছিল। অভিনাশ তার পাতে মাছের একটা টুকরো তুলে নিলেন। মুখে দিতেই তার চোখ অন্যমনস্ক হয়ে গেল। তিনি তনিমার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা তনিমা আগে কখনো দেখেনি। সেই দৃষ্টিতে ছিল এক অচেনা ক্ষুধা, এক গোপন টান। তনিমা একটু অপ্রস্তুত হয়ে গেল। সে দ্রুত চোখ নামিয়ে নিল। শুধু একবার নয়, কয়েক মুহূর্তের জন্য অভিনাশের দৃষ্টি তার ওপর নিবদ্ধ ছিল। মালবিকা তখন একটু আড়ষ্টভাবে খেতে বসছিলেন, তাই হয়তো বিষয়টি তার নজরে পড়েনি। সেই দিন থেকেই যেন এক সূক্ষ্ম পরিবর্তন শুরু হল। অভিনাশের আচরণে এক নতুন মাত্রা যোগ হল। তিনি তনিমার দিকে এমনভাবে তাকাতে শুরু করলেন যা কেবল একজন অচেনা পুরুষের দৃষ্টি হতে পারে না। সেই দৃষ্টিতে ছিল এক গভীর কৌতূহল, এক নিবিড় আকর্ষণ। তনিমা প্রথমে ভেবেছিল হয়তো এটা তার মনের ভুল, নতুন পরিবেশে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে, তাই সবকিছুতেই বেশি প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু দিনের পর দিন এই অনুভূতি আরও তীব্র হতে লাগল। সন্ধ্যাবেলায় যখন অভিনাশ তার ঘরে বসে খবরের কাগজ পড়তেন, তনিমা প্রায়শই বারান্দায় এসে দাঁড়াত। তার মনে হতো যেন অভিনাশের ঘরের জানালার কাঁচ ভেদ করে সেই দৃষ্টি তাকে খুঁজে নিচ্ছে। কখনো কখনো অভিনাশও যেন ইশারায় তাকে ডাকতেন। তনিমা ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে দাঁড়াত। অভিনাশ শান্ত গলায় কিছু জিজ্ঞাসা করতেন, সাধারণ কিছু কথা। কিন্তু সেই কথা বলার মাঝেও তার দৃষ্টি যেন তনিমার মুখের ওপর, তার চুলের ওপর, তার শাড়ির আঁচলের ওপর ঘুরে বেড়াত। তনিমার হৃৎস্পন্দন দ্রুত হয়ে যেত। তার মনে হতো এই অচেনা আকর্ষণ তাকে গ্রাস করতে চাইছে। মালবিকা অবশ্য এসবের কিছুই জানতেন না। তিনি কেবল ভাবতেন তার স্বামী হয়তো তার স্ত্রীর চেয়ে তার বৌমাকে বেশি স্নেহ করেন। তা নিয়ে তার মনে কোনো বিরূপ ধারণা ছিল না, বরং তিনি খুশিই হতেন। কিন্তু তনিমার মনে তখন ঝড় বয়ে যেত। একদিকে যেমন তার স্বামীর প্রতি ভালোবাসা, কর্তব্যবোধ, অন্যদিকে এই নিষিদ্ধ আকর্ষণ। এই টানাপোড়েন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এক ছুটির দিনে মালবিকা তার বাপের বাড়ি গিয়েছিলেন। রন্টু তখন বন্ধুদের সাথে বাইরে ঘুরতে গিয়েছিল। বাড়িতে শুধু অভিনাশ আর তনিমা। এই সুযোগ যেন অভিনাশের জন্য এক বিরাট সুযোগ নিয়ে এলো। সেদিন দুপুরে অভিনাশ অফিস থেকে এসে একটু আগেই বাড়ি ফিরেছিলেন। তনিমা রান্নাঘরে কাজ করছিল। অভিনাশ ধীর পায়ে রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। তনিমা টের পেল কেউ দাঁড়িয়ে আছে। সে মুখ তুলে দেখল অভিনাশ। তার চোখে সেই চেনা কিন্তু আজও অচেনা সেই দৃষ্টি। কি হচ্ছে রান্নাঘরে? অভিনাশের গলার স্বরটা কেমন যেন গভীর শোনাল। কিছু না কাকু, ডাল হচ্ছে আর একটু সবজি ভাজি, তনিমা কাপা গলার উত্তর দিল। অভিনাশ রান্নাঘরের ভেতরে ঢুকলেন। তনিমা আরও ঘাবড়ে গেল। তার মনে হলো এই মানুষটা কেন তার দিকে এমনভাবে তাকিয়ে আছে। তার কি কোনো দরকার? কিন্তু কি বলবে তা বুঝে উঠতে পারছিল না। অভিনাশ তনিমার খুব কাছে এসে দাঁড়ালেন। তার নিঃশ্বাসের শব্দ তনিমার মুখে এসে লাগছিল। তনিমার মনে হলো তার হৃৎপিণ্ডটা বুকের খাঁচা থেকে বেরিয়ে লাফিয়ে বেরোতে চাইছে।
তোমার হাতের রান্না খুব ভালো হয় তনিমা, অভিনাশ প্রায় ফিসফিস করে বললেন। তনিমা কোনো উত্তর দিতে পারল না, সে কেবল চোখ নামিয়ে রাখল। তার মনে হলো এই মানুষটার উপস্থিতি তাকে একেবারে অবশ করে দিচ্ছে। অভিনাশ এবার আস্তে করে তনিমার হাতের উপর হাত রাখলেন। তনিমা চমকে উঠল, তার শরীর যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল। এই স্পর্শের মধ্যে কোনো পিতার স্নেহ ছিল না, ছিল এক অন্যরকম টান। আমাকে ভয় পাচ্ছ তনিমা? অভিনাশের স্বরটা আরো নরম হলো। তনিমা মাথা নাড়ল। না কাকু, কিন্তু তার গলা দিয়ে কেবল এইটুকু শব্দ বের হলো। ভয় পাওয়ার কিছু নেই, আমি শুধু। অভিনাশের কথা শেষ হলো না। তিনি তনিমার হাতটা নিজের হাতের মধ্যে আরও একটু চেপে ধরলেন। তনিমার মনে হলো সে যেন এক গভীর সাগরে ডুবে যাচ্ছে। এই টান, এই আকর্ষণ, এ যেন কোনো সাধারণ মানুষের অনুভূতি নয়, এ যেন এক অমোঘ নিয়তি। আমি জানি তুমিও কিছু অনুভব করছো। অভিনাশের দৃষ্টি তনিমার চোখের দিকে, সেই দৃষ্টিতে ছিল এক তীব্র আরতি। তনিমা এবার মুখ তুলল, তার চোখে জল। সে কিছু বলতে চাইল কিন্তু বলতে পারল না। তার ভেতরে সব প্রতিরোধ যেন ভেঙে পড়ছে। এই মানুষটা তার স্বামীর বাবা, তার শ্বশুর, অথচ তার চোখে সে দেখছে এমন কিছু যা তাকে এক অচেনা জগতে টেনে নিয়ে যাচ্ছে। এই ফরবিডেন লাভ, এই নিষিদ্ধ আকর্ষণ তাকে কি পরিণতির দিকে নিয়ে যাব তা সে জানে না। অভিনাশ এবার তনিমার মুখের দিকে ঝুঁকলেন, তার ঠোঁট প্রায় তনিমার ঠোঁটের ওপর। তনিমা চোখ বন্ধ করল। তার সারা শরীর জুড়ে এক তীব্র রোমান্টিক উত্তেজনা। সে জানে এটা অন্যায়, এটা পাপ, কিন্তু তার মন, তার শরীর, কোনো কিছুই যেন তার নিজের নিয়ন্ত্রণে নেই। এই গোপন সম্পর্ক, এই অচেনা টান তাকে কোথায় নিয়ে যাবে? সে কি পারবে এই সম্মানের দেয়াল ভাঙার আকুতিকে প্রতিরোধ করতে, নাকি সেও হারিয়ে যাবে এই অসম প্রেমের গভীর আধারে? ঠিক সেই মুহূর্তে গল্পটি এখানে শেষ হচ্ছে না। পরবর্তী অংশে কি ঘটবে তা জানতে হলে এবং আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কতটা আগ্রহী। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।